দেশের ৯০% বৈদ্যুতিক গাড়ি অবৈধ। অনুমোদনহীন এসব যানে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। তাই ক্রমবর্ধমান বাজার ধরতে আমদানি সহজীকরণের দাবি জানান ব্যবসায়ীরা। ডিসিসিআই আয়োজিত সভায় ইলেকট্রিক যানের উপর শুল্ক কমানোর পরামর্শ দেন বিশ্লেষকরা। রাকিব আল জাবেদের রিপোর্ট। বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়লেও পিছিয়ে বাংলাদেশ। যাও কিছু ব্যবহার হচ্ছে তার প্রায় সবটাই অবৈধ। অনুমোদনহীন এসব গাড়ির কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। ডিসিসিআই আয়োজিত এই সভায় ঘুরে ফিরে উঠে এলো এসব আলোচনা। এবং থ্রি হুইলারকে প্রাধান্য দেয়। একই সাথে সভার শুরুতেই সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ বলেন, দেশের ৯০% বৈদ্যুতিক গাড়ির কোনো বৈধতা নেই। দ্রুত আমদানি সহায়ক নীতিমালা না হলে অস্থির হয়ে উঠবে এই খাত। এ সময় নীতিমালা সহজের পাশাপাশি চার্জিং স্টেশন স্থাপন ও ব্যাকওয়ার্ড লিঙ্কেজ উন্নয়নে সরকারকে মনোযোগী হওয়ার তাগিদ দেন ব্যবসায়ী নেতারা। স্ট্রাকচার্ড ভাবে ম্যানুফ্যাকচার্ড এবং বেআইনিভাবেই রাস্তায় চলাচল করছে। পর্যাপ্ত অবকাঠামো, ক্রয় ক্ষমতা এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তার অভাবে এসব দেশে ইভির প্রসার তুলনামূলকভাবে ধীর গতিতে এগোচ্ছে। ইলেকট্রিক ভেহিকেল আমাদেরকে একটা অপরচুনিটি এনে দিয়েছে যে আমরা এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজটাকে যদি ডেভেলপ করতে পারি তাহলে আমরা বিশাল এক্সপোর্টের বাজার তৈরি করতে পারবো। ভেহিকেলের আমি মনে করি যে আপনারা যেটা টু হুইলার থ্রি হুইলার যেটা বলেছেন, দ্যাটস দি অপরচুনিটি। এবং পাশাপাশি যেটা যে ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করতে পারে এবং আমাদের জনগণের চাহিদা, সেটা সরকার কিন্তু ফ্যাসিলিটি আবার ইলেকট্রিক ভেহিকেলকে যথেষ্ট দিয়েছে। সভায় এই খাতের জন্য জনবান্ধব নীতিমালা প্রণয়নের আশ্বাসের কথা জানান বাণিজ্য মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা। বলেন, কেবল নীতিমালা নয়, বিনিয়োগ সহায়ক পরিবেশ উন্নয়নে কাজ করছে সরকার। সবচেয়ে বড় কথা হচ্ছে স্টেট কমিটমেন্ট রয়েছে এবং আছে বলেই কিন্তু আমরা খুব দ্রুত ইদানিংকালে এই ইভির ব্যবহার এবং বিজনেস বা এই সেক্টরটাকে এক্সপান্ড করতে দেখছি। সুতরাং আমাদের এবং এটার প্রয়োজনও রয়েছে বলেই কিন্তু আমাদের এই পর্যায়ে যেতে হবে। আমরা কি কোনোভাবে এটাকে ডিমান্ডটাকে সাপ্রেস করে রাখছি, লাইসেন্স দিচ্ছি না, যাতে করে আমাদের এই একটা ইলিগাল ভেহিকেল আসার একটা রাস্তা তৈরি হয় এবং তার মাধ্যমে আমাদের কারো প্রাপ্তির সম্ভাবনাও তৈরি হয়। দেশে এখন পর্যন্ত বৈধ পথে আমদানি করা হয়েছে ৬৬৯টি বৈদ্যুতিক গাড়ি। মাত্র ৬৬৯টি। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা।